হাই, আমি মৌলিনা মিত্র। আজকের এপিসোড চেনা মুখের অন্তরালে। জোরে চড় কষানোর ফলে বৃষ্টির গাল লাল হয়ে উঠেছে। তার ফর্সা কোমল গালে স্পষ্ট ফুটে উঠেছে সৃষ্টির 5 আঙুলের দাগ। হঠাৎ চড়ে বৃষ্টি বেশ খানিকটা হতভম্ব হয়ে গিয়েছিল। চিনচিনে ব্যথা অনুভব করায় নিজেরই অজান্তে ও তার এক হাত দিয়ে নিজের গালে হাত বোলাচ্ছিল। তারপর সম্বিত ফিরে এলে ও বুঝতে পারল আসলে কি ঘটেছে। সঙ্গে সঙ্গে চরের বদলা নেবার জন্য ও নিজের হাত উপরে তুলল। এমন সময় পরিচিত একজনকে দেখতে পেল। বৃষ্টি সঙ্গে সঙ্গে তার হাত সরিয়ে নিল আর পিছিয়ে গিয়ে টলে পড়ে যাওয়ার ভান করতে লাগল। সৃষ্টি কিছুই বুঝতে পারল না, কিন্তু ওর বোনকে দেখে মনে হলো ও খুব ভয় পেয়েছে। হয়তো তার কথায় আঘাত পেয়েছে, মানসিকভাবে পুরোপুরি বিধ্বস্ত হয়ে রয়েছে। ও অপরাধের মতো বোনের দিকে তাকালো। তারপর আস্তে আস্তে বলল, আই এম সরি বোন, আমি জানি তোকে ওভাবে চড় মারা আমার উচিত হয়নি, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। আমি যিশুকে সত্যিই ভালোবাসি, প্লিজ আমাকে ক্ষমা করে দে, প্লিজ আর নিজেকে কষ্ট দিস না। বৃষ্টিকে দেখে মনে হলো সে এখনই মাটিতে পড়ে যাবে। বাইরে থেকে ঠেলে একজন দরজাটা খুলে ভীত গলায় চেঁচিয়ে উঠল, বৃষ্টি! লোকটা তাড়াতাড়ি এসে বৃষ্টিকে শক্ত করে ধরল। বৃষ্টি, তুমি ঠিক আছো? লোকটি আর কেউ নয়, স্বয়ং যিশু দাশগুপ্ত, যিনি হোটেলে হাজির হয়েছিলেন। বৃষ্টি ওর গায়ের ওপর পড়ে গেল আর সজল চোখে ওর দিকে তাকালো। তারপর কাঁদো কাঁদো গলায় বলে উঠল, যিশুদা, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আমাদের বাচ্চাটা প্রায়। কথা বলতে বলতে কেঁপে উঠছিল বৃষ্টি। চোখ থেকে জল গড়িয়ে ওর গালে এসে পড়ছিল। যিশুদা, আমি জানি আমার এই ঘটনায় আমার দিদি অনেক ছোট হয়েছে। আমার যেন কখনো এত ধৃষ্টতা না হয় ওর কাছ থেকে কিছু চাইবার, এমনকি ক্ষমা চাওয়ার সাহসও আমার নেই। ও আমায় বকতে পারে, মারতে পারে, আমি সব মুখ বুজে সহ্য করে নেব, কিন্তু আমাদের বাচ্চাটা তো কোনো দোষ করেনি বলো। ও কিভাবে আমাদের বাচ্চাটাকে। বৃষ্টির গাল তখনও ফুলেছিল, কুঁকড়ে যাওয়া গালে হাতের দাগটা তখনও মেলায়নি। বৃষ্টির চোখ দুটো ফোলা ছিল। বৃষ্টিকে দেখে মনে হলো যা হয়েছে তাতে ও খুবই হতভম্ব হয়ে গেছে। এমনকি জড়িয়ে ধরার সময়ও ও কাঁপছিল। ওর এমন অবস্থা দেখে যিশুর হৃদয় বিগলিত হয়ে গেল। যিশু খুবই বিরক্ত ও হতাশ চোখে সৃষ্টির দিকে ঘুরে তাকালো। সৃষ্টি, তুমি জানো যে বৃষ্টির পেটে 1 মাসের বাচ্চা রয়েছে। এই সময়টা খুব সাবধানে থাকতে হয়, সব থেকে আনস্টেবল পিরিয়ড এটা। তোমার কোনো ধারণা আছে পড়ে গেলে কি হতো? আমি জানতাম তুমি খুবই নরম ও দয়ালু মনের মানুষ, তুমি কি করে এতটা নির্দয় হতে পারলে? আমি নির্দয়? সৃষ্টির মনে হলো ওর মাথা ঘুরছে। যিশু তা এতটা অবিশ্বাস করতে পারল? যিশু একটা সাদা পাজামা পাঞ্জাবি পরেছিল। যিশু এমনিতেই সুদর্শন, আর এই পোশাকটায় ওকে ঠিক রাজপুত্রের মতো দেখাচ্ছিল। ওর মুখটাকেই তো সে এতদিন ভালোবেসেছে, কিন্তু এই মুহূর্তে সৃষ্টির এই মুখটাকেই বড্ড অচেনা মনে হলো। সে যিশুর বাগদত্তা, তারা দুজন দুজনকে 10 বছর ধরে চেনে। আজ এই মানুষটা বৃষ্টির একটা কথায় বিশ্বাস করে নিল সৃষ্টি এমনটা করতে পারে। 10টা বছর এইরকম ঠুনকো বিশ্বাস নিয়ে সে 10টা বছর যিশুর সাথে কাটিয়েছে। যিশুর চোখে এখন সে নির্দয় একটা মানুষ। যেভাবে যিশু বৃষ্টিকে জড়িয়ে ধরেছিল এবং যেভাবে বৃষ্টি দেখছিল তাতে সৃষ্টির বুক ফেটে যাচ্ছিল। ও খুব হতাশ গলায় বলল, যিশু, তুমি ভুলে যাচ্ছ কে তোমার বাগদত্তা আর কাকে তুমি জড়িয়ে ধরে আছো। যিশু কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। যিশুর মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছিল। সে অপরাধীর মতো সৃষ্টির দিকে তাকিয়ে রইল। নিজের কৃতকর্মের জন্য গভীর অনুতপ্ত ছিল সে। ও বৃষ্টিকে শক্ত করে জড়িয়ে, সৃষ্টি, আই এম সরি। বৃষ্টি আমার সন্তানের মা হতে চলেছে, আমাকে যে ওর দায়িত্ব নিতেই হবে। হ্যাঁ, সে তো বটেই। সৃষ্টির কাছে যিশুর এই কথাটা হাস্যকর ঠেকল। তোমাকে ওর দায়িত্ব নিতে হবে, আর আমি? আমার দায়িত্ব কে নেবে যিশু? যিশু তার নিজের ঠোঁট কামড়ে ধরল, তারপর চোখ নামিয়ে নিল। ওর চোখের সামনে বারবার ভেসে আসছিল বৃষ্টির ফ্যাকাশে মুখ। আর যিশুর মনে পড়ে যাচ্ছিল জড়িয়ে ধরার সময় আতঙ্কে উত্তেজনায় কিভাবে কেঁপে উঠেছিল বৃষ্টি। যিশু আরও শক্ত করে বৃষ্টিকে জড়িয়ে ধরল। বৃষ্টি যিশুকে শক্ত করে জড়িয়েই ছিল, তাও আরও কাছে আসার ভান করল। খুব অস্ফুটে বলল, দাশগুপ্তবাবু। যিশু বৃষ্টির মাথায় চুমু খেল, তারপর গলা তুলে সৃষ্টির দিকে তাকালো। দীর্ঘক্ষণ নীরব থাকার পর কিছুটা কর্কশভাবে যিশু বলে উঠল, সৃষ্টি, আই এম সরি। আমি একজনকেই ভালোবাসি, আর সেটা বৃষ্টি। আমি নিজেকে ঠকাতে পারবো না, তবে আমি তোমাকেও ঠকাতে পারবো না সৃষ্টি।
যিশুর বারবার ক্ষমা চাওয়ার ধরন দেখে সৃষ্টি যারপরনাই খুব হতাশ হল। এখন তার নিজের ওপরেই খুব হাসতে ইচ্ছা করছে। একদম শুরুর দিকে এই যিশুই বলতো সে সৃষ্টির সাথে সারা জীবন থাকতে চায় এবং কোনো মূল্যেই সে সৃষ্টিকে ছেড়ে যাবে না। ও বলতো ও ওর জীবনে শুধুমাত্র একজনকেই ভালোবাসবে, আর সেটা সৃষ্টি। কিন্তু এখন এসব কি বলছে যিশু? ও বলছে যে ও বৃষ্টিকে ভালোবাসে। সৃষ্টি নিজের ঠোঁট অল্প বেঁকিয়ে তাচ্ছিল্যের ভঙ্গিতে হাসল। বৃষ্টি যিশুর বাহুপাশ থেকে নিজেকে মুক্ত করে সৃষ্টির দিকে ঘুরে গেল। ওর ঠোঁটে হালকা হাসির ঝিলিক খেলে গেল, যে তারপর মানুষের মুখে যে আনন্দের ঝিলিক দেখা যায় ঠিক সেরকম। বৃষ্টি চওড়া ঠোঁটে হাসি দিলেও ওর হাসির শব্দ শোনা গেল না। সৃষ্টি বুঝতে পারল বৃষ্টির ইঙ্গিতটা। বৃষ্টি এটাই বলতে চাইছে, আমি আবার জিতে গেছি বোন। সৃষ্টি দেখল ওরা দুজন দুজনকে জড়িয়ে রেখেছে। ওর মনে হলো পূর্বের এক বহু পরিচিত ব্যক্তি এখন অচেনা হয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে। ওর চোখে সৃষ্টির জন্য কোনো অনুভূতি নেই। এটা ভাবতেই অজান্তেই সৃষ্টির দুঃখ হতাশা একটু হলেও কমে গেল। কিছুক্ষণ চুপ করে থাকার পর সৃষ্টি মাথা নেড়ে বলল, ওকে যিশু, তুমি যখন চাইছো আমরা জানিয়ে দেব আমরা আমাদের এঙ্গেজমেন্টটা মানছি না। আমাদের বিয়েটা আমরা ভেস্তে দেব যিশু। যিশু, আজকের পর থেকে আমাদের দুজনের পথ আলাদা হয়ে যাবে। যদি আমাদের ভবিষ্যতে কখনো দেখা হয়, আমরা সেদিন দুজন দুজনের কাছে অপরিচিতই থাকব। এটা বলার পর সৃষ্টি মুখ ঘুরিয়ে হাঁটা শুরু করল। সৃষ্টি খুব কোমলভাবে পা ফেলে হাঁটছিল, এতটাই কমনীয় যে ওর পায়ের একটা ছাপও পড়ল না। যিশু পেছন ফিরে তাকালো এবং অজানা আতঙ্কে সৃষ্টির দিকে ছুটে গেল। সৃষ্টি, দাশগুপ্তবাবু! ঠিক সেই মুহূর্তেই যিশু যন্ত্রণায় কোকিয়ে ওঠার চিৎকার শুনতে পেল। আমার পেটটা হঠাৎই মোচড় দিয়ে উঠল। যিশুর মুখের ভাব বদলে গেল। যিশু আর পা বাড়ালো না, তাড়াতাড়ি বৃষ্টির কাছে ফিরে এলো। তারপর বলল, বৃষ্টি, কি হয়েছে? আমার পেটে কি যেন একটা হচ্ছে, খুব ব্যথা করছে। দাশগুপ্তবাবু, আমাদের বাচ্চার কিছু হবে না তো? বাচ্চার কথা উঠতেই যিশুর দুশ্চিন্তা সৃষ্টির জন্য কমে গিয়ে সমস্ত ফোকাস বাচ্চার ওপর এসে পড়ল। সে আর সৃষ্টির কথা ভাবল না। যিশু বেশ উদ্বিগ্ন হয়ে বলল, না, একদম এসব ভাববে না। বৃষ্টি, ওর কিচ্ছু হবে না। আমি তোমাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাব। সৃষ্টি ফিরে দরজার কাছে এলো। যিশুর মুখে এসব কথা শুনে ও একটু থামল, তারপর দরজা ঠেলে বেরিয়ে গেল। গল্পের পরবর্তী অংশ শোনার জন্য শুনতে থাকুন